আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আরেকটি লাইভ দেখার জন্য। যদিও লাইভটা চণ্ডীপুর থেকে শুরু করেছিলাম, কিন্তু আমাদের গাড়ির প্রবলেম হওয়ার কারণে আমরা লাইভটি কেটে দিয়েছিলাম। আমার অনেক বন্ধুরা আমাকে অনুরোধ বা রিকোয়েস্ট করছেন যে আমরা আরও সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। গাড়িটি মোটামুটি স্টার্ট হয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায় ততটুকু যাবার। আপনারা আমাদের সাথে থাকেন। আজকে জলাল গৌরপুরের অনেক ভাই বোনেরা প্রবাস থেকে ফোন দিয়েছেন, এই এলাকার মানুষের খবরাখবর জানার চেষ্টা করেছেন, জানতে চেয়েছেন। যতটুকু নেটওয়ার্ক থাকবে ততটুকু আমাদের সাথে থাকার জন্য দোয়া করবেন, আমরা যেন বাস্তব ভিডিওগুলো দিতে পারি এবং মানুষের কাজ করতে পারি। আমাদের ভিডিওর মাধ্যমে যেন আমার ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভয়াবহ বন্যা আসার পর থেকেই কিন্তু আমরা সিলেটের সকল জায়গার চিত্র আপনাদের কাছে তুলে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই চিত্রগুলো এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমরা ইনশাল্লাহ আছি আপনাদের সাথে, আপনারা দেখবেন। আজকেরও কিছু ভিডিও আমরা দিয়েছি, একদম কাদা মাটি প্যাক দিয়ে আমরা হেঁটেছি, যেটা আপনারা জানেন যে অনেক কাদার মধ্যেও কিন্তু আমরা সিলেটের বিভিন্ন জায়গায় গেছি, যেটা আপনারা দেখলে বিশ্বাস করতে পারবা, আর না দেখলে বিশ্বাস করতে নাই। তো আমরা লগে আছি, আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি ভিউ করুন, আমরা উৎসাহিত করুন। আমরা উৎসাহিত করলে আমরা বেশি বেশি ভিডিও দিতে পারি, চেষ্টা করি আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার লাগি। আমরা সহযোগিতা করুক, লাইক কমেন্ট শেয়ার করিয়া আপনার শেয়ারের মাধ্যমে আমার প্রবাসের ভাই বোন যারা আছেন তারা দেখতে পারবা। কিদার পয়সা পয়সা পানি উনি বাড়েননি, এবো বাড়েননি, ইয়াল্লাহ কিতা হো থাকতে পারবা নি বাড়ি করে, এখনো বাড়ি করে আসুননি। চাচারও কিতা খবর? চাচি উচি বালা আনি না, পানি উঠি গেছে গরনি কত পানি ইলা উঠছিল নি? আর গড়ে উঠছে, তার মানে বোঝা গেল 88 এবং 2004 ফাড়িয়া আম্বরখানা ইতা ফেল দেখা নি খিদাত পানি হয়েছে। খালি সিলেট সদর নাই, আর সুনামগঞ্জ নাই, কুশিয়ারাও দেখা দিছে এবার লড়া ছড়া সামনে করোনার লগে যুদ্ধ করে আমার পানির লগে নানি। 2021-এ আসলে বিশ্বে করোনা আসছিল, পানিও আসছিল, আর 21 বছরটা পানি ছাড়া পানিবিহীন গেছিল, আর 2022-এ 21 এবং 22-এর পানি একলগে আসছে, বুঝছেন নি? এর লাগি সমস্যা। দেখো খিজাত পানি পায় গাড়ি চলে, গাড়ি মোটামুটি যদি পানি আর একটু বাড়ে তো একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। এখনও যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন। কিতাবা হয়েছে নি? ও বন্ধু তুমি ঠিক আছে নি? কেন কিতে হয়েছে? গাড়ি দিয়ে আইতে নয়া মোবিল হারাইলাম, বাইরের মাঝে হারাই যায় পানি। ক্লাস প্লেটও গেল, ইয়া মালিক। হ্যাঁ চলবনি, চালাইলে চলবনি, চলো পিক আপ লোন না নি ঠিক যাব। পানি হামাই গেল নাকি? যাই হোক, আসলে প্রচুর পানি, গাড়ি অনেক সমস্যা করতেছে গাড়ি। দেখি আল্লাহর আমাদের কন্ট্রোল হয়নি, আল্লাহর আল্লাহ যাও এখন কিছু কিনে এইটা আসেন। লাইভ তো এখন 200 রুপিয়া আসেন, যাও যাও আপনারা যারা যারা লাইভ দেখতে একটু দোয়া করেন যেন আপনার লাগে, যাতে আমরা গাড়িটা ভালো চলে। জায়গা আছে নি যাওয়ার? আচ্ছা যাওয়ার পয়সা যাওয়া যায় আজকে আমার লোক নিয়ে আইসি নিজে মাঝে নেওয়া দিতে হবে, এই লোক লিয়া যায় না গাড়িটা শুনতে কাজে শুনতে গাড়ি লাভ নাই, গাড়িটা আমরা হাত ধরা নিয়ে গাড়ি আরে ছেলে বাড়ি আর কথা হয় চেষ্টা করলাম, যা করবো ইনশাল্লাহ আমরা যেখানে থাকি চেষ্টা করবো।
হয়েছে। কেমন মানুষ আছেন ভাই আশ্রয় কেন্দ্র? আশ্রয় কেন্দ্র কেমন মানুষ আছেন? এটা হচ্ছে শিলাম শিলাম চকর বাজার। মাদ্রাসার নাম কি তা? ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। আশ্রয় কেন্দ্র কদিন দেয় মানুষ? মানুষ পয়লা দিন থাকি প্রথম দিনও পানিওয়ালা বাড়া বাড়ছে নি? পয়লা দিন বৃষ্টি আর উজানোর ঢেউ জানা না যে পানি পানি এখন কিতা বাড়েন না কমের? এখন আজকে রাতে তো পারেন না পারেনও না কমেরও না মোটামুটি জায়গাত মোটামুটি জায়গা অত রইদেও কিছু কমে না নি? আজ তো রইদেও বেশি না নি, কারণ কুশিয়ারা পানি তো উল্টা মারে এর লাগি উল্টাই জন্যে। ভাই যা শুরু মাতলামের পানি আবার যদি কুশিয়ারা পানি টানে তখন পানি কমে। কতটা ফ্যামিলি কেন আশ্রয় কেন্দ্র? আছে প্রায় লোকাল 30টা আর বাইরা ডিস্ট্রিক্ট 60টার মতো 60টার মতো আছে নি? 60টা বেশি হয়ে গেল না? মোটামুটি ঠিক আছে, তাকে মানে অতিরিক্ত হয়ে গেছে। বাড়ি যারা ওজা আছে হয়। এরারে মানে কিছু আশ্রয় দিতে আপনারা হ্যাঁ। সহযোগিতার চিন্তা করতে গেলাম আজও কালাম আতারও আর লামা ভাই আরো পানি বেশি যাওয়া যান না, দোকানও গাড়ি লিয়ে আইসি বন্ধ হয়ে যায়। চেষ্টা তো করি আমরা যাওয়ার লাগি। হয় লেভেল মানুষ না, আমরা চেষ্টা ওই যাইরাম চেষ্টা করবো। এনে তো ত্রাণ আন নানি। হ্যাঁ, মোটামুটি আর হলকালা পান না মানুষ ওগুলা কোন কোন এলাকার অবস্থা বেশি খারাপ? গোরপুর জলালপুর আদিতপুর তা বেশি খারাপ পানি। রাস্তার যোগাযোগ তো আসলে বিচ্ছিন্ন ওয়ার বাটিও বিচ্ছিন্ন হওয়ার বাটে না বা গাড়ি চলে টুকটাক চলে খুব কষ্ট করে চলে যারা শতভাগ প্রয়োজন আছে তারা তো যাইতে প্রায় 2 ফুট পানি আছে কোন কোন জায়গাতে রাস্তা রাস্তাত। তা আমরা মোটামুটি তখন যাইতাম পারি ইনশাল্লাহ আসি। তবে আপনারা মাত্রা কি জানলাম যে গৌরপুর জলালপুরের অবস্থা বেশি খারাপ, বেশি খারাপ। ত্রাণ তো মনে হয় যথেষ্ট পরিমাণ আন না, আর আর নি ত্রাণ সমস্যা হইছে ত্রাণ আর রাস্তার বেটা খুব শুকনা জানো বাইরে অন্য দিয়ে দিই না। এটা গত ফানি সিলেটর সদর বা সুনামগঞ্জ সাতক এই ভুলটা হয়েছে। ভিতরের মানুষ অনাহারে থাকছে 1 সপ্তাহ 10 দিন 5 দিন থাকি অনাহারে। যারা পান না মানে আমরা এটা দাবি করবো আমার ভাই বোন যারা আছেন সবে কমেন্টও করুকা, যাতে কষ্ট করি হইল গাড়ি আইয়া একটা নৌকার ব্যবস্থা করিয়া যে কোনো এলাকাত গেলে ত্রাণ দিতে কইলে হলে সহযোগিতা করবা। আবার এই সুযোগটা লৌকা ভিতরের মানুষগুলারে দৌকা, যাতে অনাহারি মানুষ যারা আছে যারা আসলে পাওয়ার উপযোগী তারা পাইতা। হ্যাঁ, রাস্তার পাশে তারা দোকানপাট আছে কিনেও খাইতে পাররা, টেকা থাকলে কিনেও খাইতে পাররা এবং সবসময় ত্রাণ পাইরা কম বেশি। কিন্তু গ্রামের ভিতরে মানুষ যাইরা না, খুবই মানুষ আমরা দেখছি সদরের অবস্থা। গতকাল পর্যন্ত দেখছি কোনো কোনো জায়গায় মানুষ এবার গেছেও না, তার যোগাযোগ বিচ্ছিন্ন, যাইতেও পারেন না, বাজারহাট নাই, খান্দা কাছে। হ্যাঁ, বাজার গেলে কি সাইড কাটি সরকার সব আদর টাইমে বা বামে রাস্তা দামাইলে মানুষ যান না। 6 ফুট 7 ফুট পানি আমার শিলাম এবং জলালপুরের অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন। আপনারা গত কয়েকদিন থেকে আমাকে অনেকে কলও করেছেন, কমেন্টও করেছেন যে এই এলাকার অবস্থান জানার জন্য। আপনাদের মাধ্যমে কিন্তু আমি এসেছি, তাই দাবি করব আপনারা জানেন আমার মাধ্যমে এবং জেনে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যার বর্তমানে খাবারের প্রয়োজন, পরবর্তীতে তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যাওয়া ঘরগুলোকে সংস্কারের খুবই প্রয়োজন। এই বন্যার পানিতে হাজার হাজার ঘর বাড়ি মানুষের নষ্ট হয়ে গেছে, যারা ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে। বন্যার পানি পরবর্তী সময়ে কিন্তু দিন মজুর বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের ঘর বাড়ি সংস্কার করার মতো অবস্থা নেই এবং কাজকামও এখন কম এই সিজনে। এখানে দেখেন আশ্রয় কেন্দ্রে আছে, প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রেও কিন্তু আসলে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অতিরিক্ত মানুষ বহন করতে হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আমরা এখান থেকে জানলাম অনেক বিষয়, যে কী পরিমাণ পানি বা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত সামনের এলাকার মানুষ। আমরা এই বিষয়গুলো মাথায় রাখি, যাতে যেতে না পারলে যাতে এই ভিডিওগুলো বা এই কথাগুলো আপনাদের কানে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন এলাকার অবস্থা কী। এখানে দেখেন, এখানেও তো ভিতরে পানি। এই বাচ্চা আতার জানেনি, এই বাচ্চা আতার জানেনি, বাচ্চা আতার জানেনি, যে তুমি তারা ইলা দিছো কেন? এইরকম বইব কেমনে? এইভাবে মা বাবা কই তোমার? এটা মারাত্মক ভুল। তো এই ভুল করি করি তো বাচ্চা তো ক্ষতি করে। এই মা বাবা এটা নিয়ে যাও। এই আপনার নি এই ও দেখুন সেই বাচ্চাটা ফললে তো ক্ষতি হইতো না। এইকে ডাক দিব, মারে আম্মা ডুবি গেছে কইতে কইতে শেষ। তাহলে এইরকম ভুল মা বাবা সতর্ক না থাকলে তো দুর্ঘটনাগুলো ঘটে। এই যে ত্রাণ যাচ্ছে, ত্রাণের গাড়ি যাচ্ছে এবং এদিকে আল্লাহ আমরা যাইতাম পারাম নি, গাড়ির তো বড় সমস্যা হবে। হ্যাঁ, আসলে গাড়িতে পানি লেগে গেছে, অনেকটা প্রবলেম করতেছে। চোখটা অনেক সমস্যা করতেছে, গাড়িতে পানি লেগে গেছে। সামনে ওয়ার্কশপ বলে তো পানি ছাড়াইলা না, ওজোর কার্পেটার আছে, ওয়ার্কশপ আছে।
সামনে বাক্সাও আছে না মোটরসাইকেলের? নাই কোনানো আছে? মানে ওই জোয়া দিয়া হয়নি। হ্যাঁ আমরা দেখি আল্লাহ ভাত করুক, কোনো স্রোত যদি পুরিয়া গেলে একদম বাড়িতে পারে। আমরা আছি শিলামের অবস্থা, প্রাণের গাড়ি আসছে, তবে কতটুকু যেতে পারবো আমরা মনে হয় আর পানিতে রিস্ক না নেওয়াটাই ভালো, কারণ আমাদের গাড়িটা অনেকটা সমস্যা করতেছে। আর এই পাশের অবস্থাটা কিছুটা ভালো। চেষ্টা করছি আমরা সামনে থেকে কোথাও পানিতে না নামাটাই ভালো। এই যে রাস্তা উঁচু জায়গার নিচেও কিন্তু পানি। আমরা যতটুকু জানলাম যে গড়ফুল জলালপুরের অবস্থা খুবই খারাপ। অনেক অসুবিধা করতেছে এই পানিতে। যা আছে যা। আপনারা দেখেন যে আসলে আমাদের গাড়িটা একটু প্রবলেম করতেছে, আমরা মনে হয় যাওয়াটা সামনে ঠিক হবে না। এখানে কি দাম দর্শক সাথে থাকুন এবং দেখুন এভাবে রাস্তাঘাটের যাওয়া, রাস্তাঘাটে কী পরিমাণ পানি আপনারা দেখেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক গাড়ি চলতেছে, এত পানির মধ্যে কীভাবে যাই বলেন, কীভাবে দেখাই আপনাদেরকে? আপনারা লাইফ আছে শেয়ার করি। আমরা এখানে থাকলেও আমরা এখান থেকে একদম খবর নিলাম, একদম কী বলবো জলালপুরের অবস্থা। শিলাম জামে মসজিদ, তাদের মসজিদগুলো কিছু কিছু জায়গায় আছে, তারপরে কোনো মসজিদের কোনো সমস্যা হচ্ছে না। গত শুক্রবারে সিলেট সুনামগঞ্জ ছাত্র এই এলাকায় নামাজ পড়া যায়নি, অনেক মসজিদে জুম্মা পড়া যায়নি। এই শুক্রবারে এইদিকে প্রচুর পানি, গত শনিবার থেকে পানি বাড়তে শুরু করেছে এবং বাড়তে বাড়তে আজ পর্যন্তও কিন্তু মোটামুটি বাড়তে আছে। এই রাস্তা সুন্দর থাকলেও কিন্তু গ্রামগঞ্জের ভিতরে কিন্তু পানি। গাড়িটা কষ্ট করে চলতে হচ্ছে গাড়ির। সামনে ওয়ার্কশপ আছে। সেটা অবস্থা হ্যাঁ, জালালপুর আমার সাইডে চাচা পানি উঠছে নি? বা গরু পানি উঠছে নি? কিবা বেশি পানি না নি? দোকানে ভালো তো 50 বাজার
কখন পালা কি দেখো হ্যাঁ আটা নিয়ে লেগে যাবে ক্ষতি হয়েছে না নি? এবার কতক্ষণ সামনে আর পানি রাস্তার রাস্তার কেমন সামনে পানি সামনে পাননি কতক্ষণ সামনে ও সামনে ও যে অনেক পয়েন্ট আছে হ্যাঁ রাস্তার আমরা দেখছি যে প্রচুর ত্রাণ কিন্তু এদিকেও আসতেছে অলরেডি সকলে মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই ব্যানার লেখা আছে ত্রাণের গাড়িতে তো সবাই কিন্তু এভাবে যাচ্ছেন আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রচুর বন্যার্তদের খাবার দেওয়ার জন্য কিন্তু মানুষ এগিয়ে আসছেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি जैसा स्टार्ट होने का একটু আগে দেখতে হবে না অবস্থা কোন রাস্তায় গিয়ে জোত পারেন যায় শীতবাড়ি পারেন যায় শীতবাড়ি বে পারছেন না হোটেল ভানি मेन रास्ता भाई पानी आ रही बात ही তাহলে হোটেল ভানি সামান্য একটা আগে যদি জোয় দেখা গাড়ির প্রবলেম ত্রাণ যাচ্ছে বিভিন্ন জায়গায় মোটামুটি ত্রাণ আসতেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি যে বন্যার্তদের পাশে মানুষ দাঁড়ানোর চেষ্টা করছেন সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সামনে যাবো সামনে যে জায়গা পেতে আছে সেই জায়গা থেকে আমরা লাইভে আছে এই তো নাইবা তো খেয়ে বসি পানি যাইবা যাও সামনে ওগুলো কি ভাই রাস্তা হলো প্রচুর পানি লাগছে গাড়িতে সমস্যা প্রচুর সমস্যা দেখা দিয়েছে এত পানি রাস্তায় প্রচুর যাই হোক সারা রাস্তাঘাটের অবস্থা খারাপ গাড়িগুলো আর চলবে না গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে গাড়িগুলো রিক্সের মধ্যে পড়ে যাচ্ছে আপনারা দেখেন যে কিভাবে গাড়ি যাবে এত পানি যাওয়ার তো কথা না প্রচুর পানি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু কী করবো আমরা নিরুপায় RLF নৌকা সিলেট দোয়ান ভাই অসংখ্য ধন্যবাদ যারা আছেন জয়েন করছেন আমি একটু বলবো শেয়ার করেন এই এলাকার মানুষের অবস্থা জানার জন্য দেখার জন্য প্রবাসের ভাই বন্ধুদের জানানোর জন্য কিন্তু আমরা আসছি আপনাদের অনেকের রিকোয়েস্ট আছিল আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি এই বাস্তবতার সাথেই আমরা আছি কোথায় বাড়ি পানি কেমন খুব কম নি খুব আজকে বাড়েন না কমের পানি বাড়েননি
ও পাইছে কইতে পারবা পানি বাড়েন না কমের দেবো বাড়েননি পানি ইয়া কিতাবা পানি উঠছে নি করো উঠছে খানিউনি পাইছো নিতে পাইছো নি খানিউনি পাইছো নি ত্রাণ পাও নাই তোমরা চাচা পানি কেমন বা চাচা উবাও কা একটু ভাই আমার গাড়িও শেষ আইটাম পারছি না গাড়ি উড়ি ভিজিয়ে আটকে গেছে গাড়ি উড়ি পানি ভাই কোন কোন এলাকার পানি অবস্থা বেশি আস্তা দক্ষিণ জুলমা পানি ইতাপুর আইল আস্তা দক্ষিণ জুলমা পানি পানি কিতা বুঝুন এবার পানি বেশি না কম বেশি বেশি এই মানুষের মনে খাইয়া খাইয়া মরে রান্না খাইয়া ত্রাণ তো দেখলাম আর বাক্কা গাড়ি উড়ি আইলো কথা কিতা যথেষ্ট পরিমাণ আইছে না নানি প্রচুর পরিমাণ আসে নাই গ্রামগঞ্জে দিয়ে মনে হয় বেশি খারাপ অবস্থা সারা আর আমি তো মেন রোড দেখলাম না ভাই আমার গুয়া বা বাড়ি রাস্তা থেকে ঢুকু বাকি দেখো কি হাতার হাজারে দিয়ে দেখতাম গিলাতে ওততে গোরে দুয়ারে সাইর 2004 আর 88 ইতা ফেল মনে হয় বুঝছেন আমরা বক্তব্য দিলাম বক্তব্য দিলা তুলবা ও দরিয়া তুললাম উঠে ডাইরেক্ট দেখরা আপনারে বুঝছেন কই 2004 আর 88 তা ফেল এটা রেল রেল এই সাইডে কোনো প্রাণ বিতরণ কিচ্ছু নাই লোয়া দিয়া হাতার ত্রাণ না নে চিন্তা নাই ত্রাণগুলা কই যাইতে তাহলে ডাইরেক্ট বাড়ে রে ভাই ওবাই যা হসপিটাল যা ওবাই যা এইটা গ্রাম তো প্রচুর পানি এটা কোন গ্রাম তেলিপাড়া যাই উত্তর তেলিপাড়া বা এখান থেকে জানলাম যে 2004 বা 88 বন্যা অনেক পিছে ফেলে এই পানি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি রাস্তাঘাট উঁচু হইছে না রাস্তাঘাট উঁচা হয়েছে এরপরও রাস্তাঘাট বড়াইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইতিমধ্যে যারা চলতেছে একমাত্র জরুরি যারা তারা চলতে হচ্ছে কিন্তু এই বালাগঞ্জ জলালপুর গড়পুর কোলাউড়া বিয়ানীবাজার মলইবাজার শিলাম এলাকা একদম বেহাল অবস্থা পানি বাড়তেছে বিদ্যুৎ আসেনি শিলাম ইউনিয়ন বিদ্যুৎ আসেনি শিলাম ইউনিয়ন কিছু আছে কিছু নাই বিদ্যুৎ দিনও কিছু দেয় আর রাত্রে নাই দিনও কিছু দেয় রাত্রি নাই না নেটওয়ার্কটা থাকলে ভালো নেটওয়ার্কটা থাকলে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নেটওয়ার্কটা থাকলে অনেক ভালো কারণ মানুষের যোগাযোগ করতে পারে নাকি 2 ঘন্টা দেয় 2-1 ঘন্টা দিয়ে তারা আসলে এই বন্যা চার্জ দিতে লাগে মোবাইল চার্জ দেওয়া লাগে যোগাযোগ থাকার লাগে এটা বালা গত পানির তো সুনামগঞ্জ সাতক জগন্নাথপুর বিশ্বনাথর মানুষের লগে যোগাযোগ করা গেছে না প্রবাসী হলে খুব কান্দা কান্দিছেন তারা আত্মীয় স্বজনের খবর পাইছেন না তো এটা যেহেতু না হয় কারেন্টটা মাঝে মাঝে দিলে ভালো হয় আমরা এটা আশা করবো আর কারেন্ট থাকলে মানুষে তার অবস্থান জানাইতে পারবো মানুষ দূর দূরান্তে ইচ্ছা সহযোগিতা করতে পারবো ধন্যবাদ চাচা কষ্ট দিলাম প্রিয় দর্শক আমরা আছি শিলামে এবং শিলাম ইউনিয়নে এদিকে আমরা আর যেতে পারছি না আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য কিন্তু আমাদের গাড়িটাই কিন্তু এখানে ব্যর্থ হয়ে গেছে কষ্ট করে এই পর্যন্ত এসেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রচুর পানি পিছনে ফেলে এসেছি সামনেও প্রচুর পানি এই পুরো এলাকা জুড়ে পানি এত পানির মধ্যে মানুষ কি করে বাঁচে আর কি করে থাকবে এটা বুঝতে পারতেছি না আমরা জলালপুর ঘরপুর এই এলাকার এই যে শিলাম এলাকায় এই যে চাষা বার্তা কি বারোইরা কিলা পানি চাষা করে পানি নি কতদিন তাই পানি এক সপ্তাহ ধরে পানি নি গরু আসেননি মানুষ গেছেন কি কোনো গানো দেখেন উঠানের মধ্যে কত পানি চাষার কমর পানির উপরে পানি এবার রোডের লগে এরকম পানি হইলে গ্রামের মানুষের অবস্থা কি তবে এই পানি থেকে শোনা যাচ্ছে যে রাস্তার মানুষেরা খাবার পাচ্ছে না রাস্তার পাশের মানুষরা খাবার পাচ্ছে না কিছু কিছু দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করছি গত পানিতে সুনামগঞ্জের এটাতে আমরা বলেছিলাম যে রাস্তার পাশের মানুষগুলো খাবার বেশি পাচ্ছে বাইরের মানুষ পাচ্ছে না হয়তোবা সেটার প্রভাব পড়েছে মানুষ এখন দূরে চলে যাচ্ছে তবে কিছুটা মাঝে মধ্যে তাদের লক্ষ্য রাখার দরকার বা খেয়াল করার দরকার পানি নিকো করো প্রচুর পানি ঘরের ভিতরে বাসার ভিতরে বাড়ির ভিতরে পানি আর পানি বাসা গুনা না বা মুরব্বী বেটা ভিতরে পানি কেমন গড় কত পানি এক বিলস কোনদিন তাই পানি পানি খানিউনি পাইছো নি তো খানিউনি আসেনি কোনো স্রোত চলা যায় যাই হোক এই যে পানির যে অবস্থা আছে আপনারা দেখেন পানি তুলে ডুবাইল হ্যাঁ ওখানে দেখি অনেক গাড়ি আসে সাহায্য লইয়া
জাজির এলাকা চলে যায় কিনা নি? এখানে অনেক মানুষ গাছের উপরে বসে সময় পার করছেন। সেটাকেও পানি আসেনি করো, কেমন পানি? তো তখন কোন জায়গা তখন? ইয়াল্লা এই কি দেখো কমর পানি। তো রান্দা বান্দা খানি উনি করেন কিলা, খাইন কিলাতে ও খানি উনি ওনা গাড়ি দিয়ে নি। প্রাণের গাড়ি আসতেছে কিন্তু ওখানে বলনি। হয় ত্রাণের গাড়ি আসতেছে, এই যে দেখেন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রচুর ত্রাণ, 2-3টা গাড়ি আমরা ইতিমধ্যে দেখলাম যে যাচ্ছে, কিন্তু এই ত্রাণের গাড়িগুলো কোথায় যাচ্ছে বা কীভাবে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। যে এই এলাকার মানুষগুলো খাবার পাচ্ছেন না, তারা খাবারের জন্য দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে খাবার দাও, কিন্তু দিচ্ছেন না। এই যে দেখেন, এই দেখেন খাবারের জন্য তারা দাঁড়িয়ে আছে, কিন্তু খাবার পাচ্ছে না। আমরা এই যে এখানে অনেকে গাছের উপরে খাবারের অপেক্ষা করছেন। গরফুট যাইতে আর মানি অনেক মানুষ খাবারের হাহাকার করছেন, কিন্তু খাবার পাচ্ছেন না। শিলাম ইউনিয়নে আমরা এই মুহূর্তে আছি। সিলেটের দক্ষিণসীমা কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে চলছে। এদিকে রাস্তা প্রচুর পানি, এদিকেও আছে পানি। মোটামুটি সব জায়গায় এখানে উষা দেখি ভাই গড়ে উড়ে পানি নি ভাই দি কোন জায়গাত পানি? হ্যাঁ এই দেখেন এদিকে পুরো এলাকা জুড়ে কিন্তু পানি। হ্যাঁ হাজানি যাই হোক, সিলেটের শিলাম বা দক্ষিণ সুরমা এলাকার ভয়াবহ পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা এটা দেখেন, এই দুর্যোগে মানুষ কিভাবে আছে। চলো একটু তুমি চলো আমার সাথে। এই দুর্যোগে মানুষ, ও ব্রিজ মনে হয় একটা নানি নো ব্রিজের পরে পানি। আচ্ছা আমরা একটু ভিতরে যাই, ভিতরের অবস্থাটা একটু তুলে ধরি আপনাদের কাছে। আমরা যেহেতু সামনে যেতে পারবো না, মোটামুটি যতটুকু যাওয়া যায়। হ্যাঁ খবরও ছাড়লাম, যেহেতু ভিতরে যাওয়া যাবে না, কিন্তু যতটুকু যাওয়া যায় আমরা ততটুকু চেষ্টা করে দেখানো। এগুলো লাইভ দিলাম ইউটিউব চ্যানেল, লাইভ চলে সিলেটের ম্যাগাজিন, বুঝছো নি? তোমার দেখাই মনে সামনে যাও, তুমি কেউ ফানিতলাম ভাই হাতার জানো নি? তুমি হাতার জানো নি? হ্যাঁ রাস্তা কই গেছে এটা? ওরা গ্রামের ভিতরে নি পানি কেমন ইবাদি? পানি আছে নি? বেশি না কম? আটু নি, আটু হইলে সমস্যা নাই। হ্যাঁ কোনবাই পানি আইডিয়া গেলে বুঝা আইব। ইতার তো মনে পানি উঠছে না কোনো সময়। ফার্স্ট নি কেমন পানি গো গরো? গরো আটু পানি, তা গরো থাকা নি আপনারা তে? আচ্ছা আচ্ছা, তখন গরো কিতালে যাই রাতে? আচ্ছা আচ্ছা বুঝছি। এখানে দেখেন ঘরের ভিতরে। আচ্ছা অবস্থা খারাপ, আর সবর পানি মোটামুটি বাড়ি টুটি গেছে। কেউর বিটার মাঝে পালঙ্গ মাঝে টাকরা, আর কেউর অবস্থা মানে বেশি খারাপ না। ওয়াজি গেলে বুঝতে পারবা কমর পানি আছে। কোন বাইরে বাইরে জি না, ও রোডে দিয়ে রোডে দিন না? যে ও রোডে দিয়ে অনেকের ঘর দুয়ার আপনার অবস্থা খারাপ। এই রোডে তো পানি উঠছে না অনেক কোনো সময়? না 2004 উঠছে অবশ্যই। সাইরও উঠছে, এরপরে তো আর উঠছে না। এরপরে আর উঠছে না। 2004 সালে বন্যার সময় পানি এরকম এখন সাইরের সমানই না বেশি? বেশি বেশি মানে এবার যে পানিটা হইছে 2004 থেকে বেশি বন্যা। কারণ রাস্তা তো আগে আরো নিচা আছিল চাইরা। রাস্তা নিচে আছিল, ডালাই আছিল না, বাট সবর বাড়ি করে আরটো নিচে আছিল। 2004 সালের বন্যা দেখে এই রাস্তা তো ডালাই হইছে। ডালাই প্রায় 1 ফুট উঁচু হইছে। তারপর মানুষের বাড়ি ঘর মোটামুটি 1 ফুট 1.5 ফুট উঁচু হইছে 2004 থেকে আর কি। সে তো পানি সাইড থাকি বেশি। এখন কিতা এখন বাড়ে না কমে?
এখন আজ যে 2 দিন যাবত একটু স্থিতিশীল বুঝা যায়। গত 3-4 দিন আগে পানি একটু কম ছিল সেই আঙ্গুল, আবার 1 বিল্লস বাড়ি গেছে পানি। এখন আজ 2 দিন ধরে একটু পানি স্থিতিশীল আছে, মানে কমেরও না বাড়ের না, মানে মাঝামাঝি। যে মাঝামাঝি জি পানি আচ্ছা, একটু আচ্ছা। স্থিতিশীল অবস্থায় আছে আর কি। আপনারা দেখেন যে আমরা, এটা কোন গ্রাম? ছিলাম তেলিপাড়া, তেলিপাড়ায় আছি, শিলামের তেলিপাড়ায় আমরা আছি। তেলিপাড়া জামে মসজিদের এই খাসা করকার কোন ঘর? হ্যাঁ, আমরা শিলামে হুজুর কিতা পানি উঠছে না মসজিদ? আচ্ছা, আল্লাহ হেফাজত করুক। বাড়ছে নি একটু? হ্যাঁ, আচ্ছা, তো সামান্য কিছু বাড়ছে না নি? পানি বাড়তেছে, এই এলাকায় ত্রাণের আরও প্রয়োজন। যে এই সমস্ত ত্রাণগুলো আসতেছে সেটা যথেষ্ট পরিমাণ না। আমার মনে হয় আপনারা এই এলাকার দিকে আসেন, এদিকে প্রচুর পানি, এদিকে পানি আরও বেশি না নি? এদিকে ঘরে উঠছে না? খানিউনি আইস নি? খানিউনি পাইছো নি তোমরা? তোরা তোরা পাইছো না নি? কুন্ডালা পানি উঠে গেছে নি? আচ্ছা নেই, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ইউটিউবে লাইভ করলাম। এখানে দেখেন যে তাদের ঘরের একদম দাঁড়ির লেভেল পর্যন্ত পানি, ধীরে ধীরে পানি বাড়েন না কমের গোছ আছি, মানে ঘরে উঠলে বোঝা যায় বাড়ের। এখান থেকে আমরা পুরোপুরি জানতে পারবো যে পানি বাড়তেছে না কমতেছে। পানি বাড়েন না নি? পানি প্রচুর পানি বাড়তেছে, তবে ধীরে ধীরে বাড়তেছে। আর এই পানিটা 2004-কে অতিক্রম করেছে। অনেক পানি। আমরা শিলামের তেলিপাড়ায় আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের অবস্থা এবং পরিস্থিতি। শিলাম শহীদ ভাই, অসংখ্য ধন্যবাদ। শিলাম মাঝের পাড়া দেখান ভাই, মাঝের পাড়া কোনটা? পিছনে মাছ ভাড়া। আমরা তো আসলে গাড়ি নিয়ে আসছি, গাড়িও সমস্যা করতেছে, পানি লাগছে, গাড়ি প্রচুর পানি রাস্তায়, অনেকটা দেখা যাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে আপনারা দেখেন যে পানি, তাদের গ্রামের যে ভিতরের রাস্তা আছে, ভিতরের রাস্তা দিয়ে প্রচুর পানি। এই যে এদিকে অনেকের ঘরে বাড়িতে পানি, কারণ এই এলাকাটা এমনিতেই একটু উঁচা না? এবার একবারে খেছিলি যে যাই হোক, প্রচুর পানি আছে। আপনারা যারা আছেন এই এলাকা, গড়পুর, জলালপুর, বালাগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, চুড়খাই, এই এলাকার অবস্থা খারাপ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রচুর পানি, এবং এদিকে দেখেন ঘর বাড়ি, মোটামুটি এই উঁচু জায়গাতেও কিন্তু ঘর বাড়িতে পানি ঢুকেছে। আর আরও যেহেতু বাড়তেছে, পানি অবশ্যই আরও ঢুকবে। বন্ধুরা যারা আছেন, শিববাড়ি পানি উঠছে না। শিববাড়ির দিকে আমরা যাবো, দেখবো দেখানো যায় কিনা। গাড়িটা প্রবলেম করতেছে, এই জন্য আমরা একটু দুর্বল হয়ে গেছি। আপনারা একটু পিছনে আসেন, হ্যাঁ একটু পিছনে আসেন। শিববাড়ির অবস্থাটা আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে, দেখি কি করা যায়, জানানো যায় কিনা এটা আমরা একটু দেখব শিববাড়ির পানির অবস্থা। তো যাই হোক, মোটামুটি এদিকে আর আমরা যাচ্ছি না, এদিকে এভাবেই পানি। তবে এদিকে আরো বেশি পানি না? এদিকে নিচা জায়গা নাকি? না উঁচাও জায়গা বলে, মানে পানিটা খুব বেশি পাইছে ওদিকে। আচ্ছা, গরু কেমন? গরু দ্বারা পানি উঠছে এখন? অকলার করে উঠে গেছে নি এই পর্যন্ত, না বাকি আছে? মোটামুটি সবার উঠে গেছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি শিলামের তেলিপাড়া এলাকায় আছি, এবং এই এলাকার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন। আপনারা আজকে সিলেটের যে বন্যার পরিস্থিতি, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে লাইভে দিয়ে দিয়েছি। আর রেদওয়ান ভাই লিখেছেন, ভালো দেখতে থাকুন। বিশ্বনাথের খবর কি? বিশ্বনাথ পানি কমতেছে, এটাই হচ্ছে বিশ্বনাথের খবর না? আমরা এদিক থেকে চলে যাচ্ছি, আশা করছি। কি দেখো, মই পানি বাড়েননি, সৈন্য পানি বাড়েন না, দমদরি বইছে, বাড়ছে না আজকে? সামান্য এত বাড়তে পারে না।
পানি উঠছিল নীল আর কোনোদিন? সাইডের সময় একটু একটু নিচে আছে, একটু উঠছে আর ওখান তো আনা মানে আবার পরে আর হইতে আর না আর আইসা না। বুঝছি বুঝছি বুঝছি। এবার পানি অনেক বেশি, এটা সিলেটবাসীর জন্য একটা ইতিহাস। 2022 সিলেটের ম্যাগাজিন ইউটিউব 2022 একটা ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি প্রচুর পানি এই যে এখানে, এবং ভিতরে আরও বেশি পানি, ভিতরের যে বাড়িঘরগুলোতে আরও বেশি পানি। আমরা আপনাদেরকে লাইভে নিয়ে এসেছিলাম, আমরা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী লাইভের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। তবে শেষ করে যাবার আগে আবার বলে দিতে চাই, শিলামের বা এই যে সিলেটের চণ্ডীপুল থেকে যে রাস্তা ঘরপুর, জলালপুর, বালাগঞ্জ, কুলাউড়া এবং বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, মলইবাজার, এই এলাকাতে পানিটা অনেক বেশি, কুশিয়ারের পানি অনেক বেশি উঠেছে। আশা করা যাচ্ছে যে পানিটা হয়তো কমতে পারে। আজকে পানিটা দম ধরে আছে, পানি কমে নেই, হয়তো বা কমতে পারে। ধন্যবাদ যারা আছেন লাইভে, রেদওয়ান ভাই সহ, সিলেটি ইউকে হাফিজ আহমেদ ভাইকে খুব মিস করছি। উনি খুব ব্যস্ত, উনি মাছ মারা নিয়ে ব্যস্ত। আরিয়ান, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো। আল্লাহ হাফিজ।